নমস্কার বন্ধুরা। তো আজকে আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব পটল। তো তোমরা তো অনেকেই অনেকভাবে পটল রান্না করে খেয়েছো। তো আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখো, তোমরা খেতে খুব স্বাদ হয়েছে। আর আমি রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝবে যে খেতে কতটা স্বাদ হয়েছে পটলটাকে প্রথমে আমি ছুলে কেটে নেব পটলটাকে। পটলটা আমি একটু খোসা খোসা রেখে ছুলছি, কেননা ভাজতে ভালো হবে। তোমরা চাইলে সব খোসা ফেলে দিতেই পারো। তো আমি এরকম করেই কাটছি পটলটা। আমি দু মাথা একটু চিড়ে নেব পটলটা। ওই যে পটলটা আমার কাটা হয়ে গেছে। এবার পটলটা আমি ধুয়ে নেব। ধুয়ে এই যে থালায় উঠিয়ে নিচ্ছি পটলটা। লবণ আর হলুদ যে মাখানো হয়ে গেছে, মাখিয়ে এখন কিছু সময় রেখে দেবো। তো এই যে আমি এখন গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আমি এখন এই যে মশলাগুলো সব ভেজে নেবো। এই যেতে লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে কাজু বাদাম দিয়ে দিলাম, মেথি দিলাম, জিরে দিলাম, দিয়ে এখন সব ভাজা করে নেব। টমেটো দিয়েছি, আর এই যে হচ্ছে আদা, এগুলো আমি কাঁচাই দিয়েছি, এগুলো আর ভাজিনি। পোস্ত দিয়েছি আর চালমগজ দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। এবারে এই যে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো তুলে নেব। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, এটা হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভিতর দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ওর ভেতরে পটলগুলো দিয়ে দেবো। এবারে যে আমি পটল দিয়েছি, আমি কিন্তু একটু জল দিইনি। আমার কিন্তু ওই যে মশলা আর দুধ দিয়েছি, ওই দিয়ে আমি কষিয়ে এই যে পটলগুলো দিয়ে দিয়েছি। আমার এই যে রান্নাটা হয়ে গেছে। আর দেখো পুরো একদম গাঢ় রয়েছে, এরকম গাঢ়ই থাকবে। তো বললাম না, এতে একটু জল দিইনি, শুধু মশলা আর দুধ দিয়েছি। তো দেখো রান্নাটা হয়ে গেছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন নামিয়ে নিয়েছে, এই যে পুরো একদম গাঢ় হয়ে গেছে। আজকে রান্নার রেসিপিটা কেমন, সবাই কমেন্টে জানাবে আজকে রান্নার রেসিপিটা কেমন হয়েছে।